আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী একটা স্থান, সেটা আছে বটদিয়া বাজার। এই বটদিয়া বাজারে ধানের চারা পাওয়া যায়। কাকা আপনার এটা, আপনার এগুলো বাড়ি কোথায় আপনার? ও, এই পাতো কি ধানের পাতো এটা? কিভাবে বিক্রি করেন? আটি হিসেবে নাকি? আটি কত? মানে আটি, এই আটি কত? এই আটিগুলো কত? 300 টাকা কিনছেন বেচার জন্য? তাই এ জায়গা কিনে ব্যবসা করেন, তাই তো? যাই হোক, আপনার বাড়ি কোথায় চাচা? এই কি ধানের পাতো এই দিবে? সুবর্ণলতা। কি এই আটি ধরে কত দাম? 400-500 টাকা না? বিক্রি হচ্ছে আজকে তো পাথর মনে আছে টান কম না? হ্যাঁ তাই, ঠিক আছে, ধন্যবাদ। ইসলামপুর বাড়ি তাইলে, ঠিক আছে। আসলে এখানে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, বিভিন্ন এলাকা থেকে লোকজন পাথর নিয়ে আসে। এরেন্দা বাজারে পাওয়া যায়, আপনারা জানেন, কিন্তু তাছাড়া এই বাজারেও ভরপুর পাওয়া যায়। চাচা বাড়ি কোথায়? ইসলামপুরের লোকেরই বেশি নাই। এই পাথর কি ধানের পাথর এগুলো? হীরা 10। এই আটি কতগুলো আছে? কয়টি আছে? এর দাম কত? হুম, 700 টাকা। কয় আটি বললেন? 100 আটি 700 টাকা। তাহলে আটি বললো 7 কত রে? আচ্ছা যাই হোক, এই ব্যবসা কতদিন যাবত করতেছেন? না নিজেরটা নিয়ে আসছেন? ও ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা। আসলে বটদিয়া বাজারে, এটা আছে ঘাটের পাশে। আপনারা অনেকে এরেন্দা বাজারে যান, এরেন্দা বাজারে পান, কিন্তু এখানেও পাওয়া যাবে ভরপুর বিভিন্ন ধানের বিভিন্ন জাতের। ভাই নাম কি আপনার? বাড়ি কোথায়? কাঠাদুরা। এই পাথর তো সবই নিজে লাগানো ছিল, তাই অতিরিক্ত বেঁচে গেছে সেইগুলো। তাই আটিতে কতগুলো আছে এখানে? হ্যাঁ, 1.5 পুন। কত দাম চাচ্ছেন? বিক্রি হবে কত? টানুমানিক ধারণা আপনার? 700 টাকা। এটা কি ধানের চারা? 87। যাক, ধন্যবাদ। এখানে বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে না? ঠিক আছে, ভালো থাকেন ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জাতের বিভিন্ন চারা পাওয়া যায়, আর এই চারাগুলো আপনারা আইসে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন। এই যে বটদিয়া বাজারের আসলে নদীর পাশেই এটা ভরপুর। এরেন্দা বাজারে ওঠে, আপনারা জানেন, কিন্তু এরকম এত 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 পরিমাণে আসে না। এই যে ভরপুর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত এখানে শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই, ভালো থাকেন সবাই।